সৌহার্দ্যের বাংলাদেশ, আজকের বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ। কিন্তু আমরা দেখছি এই আশা নিয়ে যাদের জন্য তারা রক্ত দিয়েছে সেই কর্তা ব্যক্তিরা সেই লাইনে এখনো হাঁটার চেষ্টা করছেন না। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই শহীদদের রক্তের ঋণ পূরণের জন্য 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশে এগিয়ে এসেছে। জামাত ইসলামী আমাদের নেতা, বাংলাদেশের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের এই জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য একটি মানবিক বাংলাদেশের কর্মসূচি নিয়ে তিনি আজকের মাঠে, প্রান্তরে, ঘাটে, শহরে, বন্দরে, নগরে সকল জায়গায় আজকে ঘুরে বেড়াচ্ছেন। 19 জুলাই ঢাকার জাতীয় সমাবেশ থেকে তিনি ঘোষণা করেছেন, তোমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছ, আরেকটি যুদ্ধ করতে চাই, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য আরেকটি লড়াই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, জামাত ইসলামী সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করে এখানে শোষণ বঞ্চনা মুক্ত একটি নতুন সমাজ বাংলাদেশের মানুষকে উপহার দিতে চায়। আজকে দেশের জনগণ আর কথার ফুলঝুরিতে কারোর দিকে দৌড়াচ্ছে না। দেশের জনগণ আজকে তাদের মুক্তি, স্বাধীনতার নিশ্চয়তা, মৌলিক মানবিক চাহিদা পূরণের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আজকে বেছে নিয়েছে। তাই আজকে চতুর্দিকে রব উঠেছে, সকল দল দেখা শেষ, আগামী দিনে জামাত ইসলামীর বাংলাদেশ। সংগ্রামী বন্ধুগণ, আজকের দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা অঞ্চল জুড়ে ইসলামের যে গণজোয়ার তৈরি হয়েছে, জামাত ইসলামীর জন্য যে গণজোয়ার তৈরি হয়েছে, এই জনজোয়ারকে কোনো বাদ দিয়ে মানিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর